সাকিব ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি নাম লিখিয়েছিলেন বিভিন্ন ব্যবসায়, রেস্টুরেন্ট, চিংড়ি আখড়ার ঘেঁষ, স্বর্ণ, এমনকি শেয়ার বাজারেও নিজের অবস্থান তৈরি করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তবে শেয়ার ব্যবসায় কারসাজির অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে। এই ব্যবসায় কারসাজির মাধ্যমে 90 লাখ টাকা মুনাফা করে এখন 50 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সাকিব এবং তার মা শিরিনকে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই জরিমানা করে। সাকিবের কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থাটি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবং তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিয়ে হিসেবে একটি বীমা কোম্পানির শেয়ার কেনা বেচায় কারসাজি করা হয়। পুঁজিবাজারের তালিকাভুক্ত ওই কোম্পানির নাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব। শেয়ার বাজারের বিও হিসাব ব্যবহার করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করা হয়। সেটি নাকি সাকিব এবং তার মা শিরিন আক্তারের নামে একটি বেসরকারি খোলা অ্যাকাউন্ট। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টকের এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাকিব এবং শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু সহ কয়েক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই জরিমানার পাশাপাশি সাকিব এবং তার মাকে জেলও খাটতে হতে পারে।